ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, এই ঘটনাটি এখন নিয়মিত ঘটনা কিন্তু ঘটছে। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু সেই শান্তি চুক্তির খুব বেশি দিন তো পেরিয়ে যায়নি, আবারও সে একই রকমের ঘটনা। আসলে এবার কি নিয়ে হলো? রাজধানীর ধানমন্ডি এলাকায় এবং আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজ তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাস্তায় কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং আজকে মূলত কি নিয়ে ঠিক এই সংঘর্ষের সূত্রপাত সে ব্যাপারে এখনও আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দুপক্ষের থেকে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে সকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এখানে এই ধানমন্ডি তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের এখানে এসে তা আসে এবং কনকর্ড টাওয়ার কনকর্ড যে শপিং প্লাজাটি রয়েছে এই শপিং প্লাজায় যারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন তাদের উপরে হামলা চালায় এবং হামলা চালানো এক পর্যায়ে তাদের আপনারা জানেন বিভিন্ন সময় নানা ইস্যুতে তাদের মধ্যে এ ধরনের তর্ক বিতর্ক জের ধরে এ ধরনের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আপনারা জানেন আইডিয়াল কলেজের যে সাইনবোর্ডটি ছিল সেই সাইনবোর্ডটি পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আজকে যখন তাদের প্রথম সংঘর্ষের ঘটনা শুরু হয়, এই সংঘর্ষের ঘটনার পরপর আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনার পর ঢাকা কলেজের একটি বাস এই দিক দিয়ে যাওয়ার সময় পরবর্তীতে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা পুনরায় সেই বাসের উপরে হামলা চালান এবং হামলা চালানোর পর তাদের পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিবৃত্ত করে তাদের কলেজের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে কলেজের ভেতরে অবস্থান করছে এবং কলেজের ভেতরে এখনো এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে এবং প্রচুর সংখ্যক পুলিশ এই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বিভিন্ন সময় ঢাকা কলেজের সঙ্গে তাদের যেই সংঘর্ষ বা তাদের সঙ্গে যেই বিরোধ এই বিষয়টির প্রতিবাদ করছেন। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে কি হয়েছে একটু যদি বলতেন। আজকে সকালে আমাদের কলেজের শিক্ষার্থীরা আজকে এক্সাম ছিল, এক্সাম দেওয়ার জন্য আসছে। এক্সাম দিতে আসার পরবর্তীতে সকালে 8টা থেকে 8:30টার দিকে ঢাকা কলেজের অনেকজন শিক্ষার্থী এই জায়গায় আসছে, প্রায় 20-25 জন বা 30 জন। পুলিশ ওই সময় এই জায়গায় নিয়োগে ছিল, কিন্তু পুলিশরা এটা কোনোভাবে ঠেকায় নাই। না ঠেকায় পরবর্তীতে তারা আইডিয়াল কলেজের উপর যখন হামলা করে ওই টাইমে তারা কোনোভাবে ঠেকায় নাই। সকালে একটা মারছে, তারপরে সবাই কিন্তু মানে শান্তভাবে সবাই এক্সাম দিচ্ছিল। বাট ওই টাইমে এক্সামের টাইমে ওরা আবার 2টা বাস নিয়ে এসে ওই টাইমে ওরা আবার কলেজের ভিতরে ইট পাটকেল মারছে। ওই টাইমে সবাই মিলে নিচে নেমে আসছে এবং এটার সর্বোচ্চ সহযোগিতা ছিল ঢাকা কলেজের প্রতি। পুলিশ না থাকলে ঢাকা কলেজ কখনো এই থেকে আসতে পারতো না। পরবর্তীতে আপনারা কি হামলা চালিয়েছেন? আমরা আন্দোলন করছিলাম, ওই টাইমে পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে। শুনছিলেন আসলে শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে এখনো আসলে উত্তেজনা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে এখনো অবস্থান করছে এবং এই যে ধারাবাহিকতা অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের সঙ্গে আইডিয়াল কলেজ বা অন্যান্য সিটি কলেজের যে মারামারি, এই ঘটনা কিন্তু নতুন কিছু নয়। প্রায় বিভিন্ন সময় ছোটোখাটো নানা ইস্যুতে কিন্তু এ ধরনের বড় এই সংঘর্ষের ঘটনা ঘটছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে একজনকে এই নিউ মার্কেট থানা এলাকায় এই সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রমনা বিভাগের যিনি উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। লাঠিচার্জ করছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর 2 নম্বর তোমরা ভাই
একেবারে স্টুডেন্ট তো স্টুডেন্টই, তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি পড়াশোনা করা। পড়াশোনাটা করো, পড়াশোনাটা করো, এটা নিজের উপরে, এটা অন্য কারো উপরে। শুনছি শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা, এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলো শান্ত রয়েছে, কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ বিরাজ করছে, কারণ তাদের পরীক্ষা ছিল। এই পরীক্ষা চলাকালীন সময়ে তাদের উপরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে অভিযোগ যে তাদেরকে প্রথমে আসলে হামলা চালানো হয়েছে, তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে, এ কারণেই মূলত তারা পরবর্তীতে হামলা চালিয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে দুই কলেজের যে সংঘর্ষের ঘটনা সেই ব্যাপারে সবশেষ।